নমস্কার বন্ধুগণ, আজ 18 মে রবিবার। আজকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি এবং সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টি থাকবে এবং আগামী 2-3 দিন কোথায় কেমন আবহাওয়া থাকছে এবং তাপমাত্রা কবে থেকে বাড়বে তা সম্পূর্ণ জানাবো। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আজ থেকে আগামী 2-3 দিন কোথায় কেমন আবহাওয়া থাকছে। আজকে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে এবং দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা আছে এবং মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর দিনাজপুর এবং মালদা জেলা, এবং উত্তরবঙ্গের বাকি জেলাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার মধ্যে হালকা একটু কম ঝড় বৃষ্টির সতর্কতা আছে, সেটা হলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া জেলাতে। তো আজকে মোটামুটি বৃষ্টির পরিমাণ থাকছে, ভারী বৃষ্টি থাকছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, যেখানে আমরা দেখতে পাচ্ছি 100% মধ্যে বৃষ্টিপাত আছে এবং 51 থেকে 75% মধ্যে বৃষ্টিপাত থাকছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা জেলাতে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এখানে দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। এটা হলো আজকের আপডেট। আগামীকাল 19 তারিখে মোটামুটি মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাতে মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি মোটামুটি সব জেলাতেই আছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আছে, মোটামুটি 7 থেকে 11 mm বৃষ্টিপাত। তো মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে সেরকম কোনো বৃষ্টির সতর্কতা নেই, ঝড় বৃষ্টি নেই এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতে, যেখানে ঝড় বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বৃষ্টির পরিমাণ থাকছে আগামী 19 তারিখে কালকে, যেটা হলো মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে 51 থেকে 75% মধ্যে বৃষ্টিপাত এবং উপরের 5 জেলাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকছে 76 থেকে 100% মধ্যে এবং পুরুলিয়া সহ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে 51 থেকে 75% মধ্যে বৃষ্টিপাত থাকছে এবং বাকি জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা সহ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আগামী 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি উপরের 5 জেলা থাকছে, যেখানে 7 থেকে 11 mm বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আছে এবং সবুজ সতর্কতা আছে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে কোনো সতর্কতা নেই এবং আজকে বৃষ্টিপাতের পরিমাণ থাকছে মোটামুটি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে, এখানে দেখতে পাচ্ছি 76 থেকে 100% মধ্যে বৃষ্টিপাত আছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে এবং বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।